ভাই বাটা দিয়েন। এই আপা উঠেন, আপা, এই আপা উঠেন। হ্যাঁ কে? গাড়ির মধ্যে ঘুমাইতেছেন কে? ঘুমাই গেছিলাম। এটা কি বাসা বাড়ি পাইছেন? ভুলে গেছে ভাই, এমনি ব্যবহার করতেছেন কেন? আপনাকে কেমনে ব্যবহার করবো? আপনার যাত্রীরা যখন যা ইচ্ছা তাই করতে থাকবেন। আপনি নামার কথা এক জায়গায়, নামবেন আরেক জায়গায়, পরে তো দোষ আমাকে দিবেন। নামেন, তাড়াতাড়ি নামেন। আমার ব্যাগ নিয়ে গেছে, আমার ব্যাগ নিয়ে গেছে। আল্লাহ, আমার ব্যাগ নিয়ে গেছে। আমি কই যাবো, কার কাছে যাবো? আমি ঢাকা শহরে তো কিছু চিনি না, আমি কার কাছে যাবো? এ আপা, আমার জিনিস আমারে না বললা ধরলেন কেন? আমারে বলতেন আমি কি একটা দিতাম। ভাই আমার ক্ষুধা লাগতে ভাই, এই জন্য খাইতেছি আমি। করতে গেতে আয়ে ফকির ফাকরা গুলা বুঝি না কিছু। ভাই আমি ফকির না, আপনি আমার ফকির কইতেছেন কেন? আপনার এই দোকান দিচ্ছেন কি মানুষের খাওয়ানোর লেগে না? তো আমি খাইতেছি, আমি আপনার একটু টাকা দিয়ে দিব, এমন না যে খায়া যামু গা ভাই। তারপরও আমার জিনিস আমারে বলতেন, আমি ছিড়া দিতাম, তারপর আপনি ধরলেন কেন? সরি ভাই, ভুলে গেছে, আমার এক গ্লাস পানি দেন না ভাই। এই যে নেন পানি। হইছে কি ভাই, আমি গ্রামেতে ঢাকায় আইছি বুঝছেন, এই প্রথম, আমি তো তেমন কোনো কিছু জানি না ভাই। ও, ঢাকা শহরে প্রথম আইছেন, তা আপনার নাম কি আপা? আমার নাম ভাই খাদিজা বেগম। তো আপনি পেট যে নিয়ে ঘুরতেছেন, তা আপনার জামাই কই? ভাই আমার জামাই তো আজকে 7-8 মাস ধরে তারে খুঁজা পাই না ভাই, এর লাগা তারে খোঁজার লেগা আমি এই ঢাকা শহরে আইছি ভাই। আচ্ছা ভাই, এই ঠিকানাটা দেখেন তো, আমার জামাই এই ঠিকানায় থাকে। এই আপা, এটা তো আরামবাগ, আপনি তো মালিবাগ রেখে আইছেন, আপনি এখান থেকে রিক্সা নিয়ে মালিবাগ চলে যান। কি কইতাছেন, মালিবাগ যাইতে হইব? হ্যাঁ নেন। বাসল আমার এখানে নামাই দিল কেন? অন কেমনে বলতাম, আপনি চলে যান। ঠিক আছে ভাই। এই আপা, জি ভাই। কই যান? টাকা দিয়ে যান। ও ভাই ভুল হয়ে গেছে, এই যে আপনার টাকা। অনেক অনেক ধন্যবাদ ভাই। ওকে যান। আল্লাহ, কেমনে যাবো মালিবাগ আমি? কে রাস্তা ধরে যাবো না? এখান দিয়ে তো যাইতে করতে এখানে। আরে ভাবি, কেমন আছেন? জি ভালো আছি। কে ভাই আপনি? আমার আপনি চিনতে পারেন নাই, আর কিন্তু আমি আপনারা ঠিকই চিনছি। আমার আপনি এখনো চিনেন নাই? না ভাই, আমি তো আপনারা চিনতে পারি নাই। আপনি আপনি কে ভাই? কি বলেন, এর আগেও তো আপনার লগে আমার দেখা হইলো, আমার চিনলেন না? আপনি আমার জামাই জসিমের বন্ধু না? ও হ্যাঁ, আমি তো জসিমেরই বন্ধু। জসিম আর আমি কত খেলছি, খাইছি, ঘুরছি, আমরা একসাথে গার্মেন্টসে চাকরি করছি। আপনি জানেন না এগুলো? না এইগুলো তো আমি কোনো কিছু জানি না। কি কোন, জসিম আপনার বলে নাই? না, এই তো আমার কোনোদিন। ও খোদা, আমরা তো জানি জিগারের দোস্ত, আমরা একসাথে অনেক কিছু করছি। আচ্ছা ভাই, আমি 7-8 মাস ধরে আপনার বাইরে খুঁজে পাইতাছি না, সে বাই তো আই নেই ভাই। এর লাগে আমি ঢাকা শহরে আইছি তারে খুঁজতে, আল্লাহ বাঁচাইছে যে আমি আপনারে খুঁজে পাইছি ভাই। ভাই আমার একটু আমার স্বামীর কাছে নিয়ে চলেন না ভাই। আরে ভাবি, 2 দিন আগেও তো জসিমের লোকে আমার লোকে দেখা হইলো। কি কোন, 2 দিন আগে দেখা হইছে? হ্যাঁ, ঠিকানাও দিছিল, কিন্তু আমি না কেমন হারাই ফেলাইছি।
আপনার কাছে ঠিকানা বিকানা কিছু আছে? ঠিকানা আমার কাছে আছে, আমি দিতেছি ভাই। ঠিকানা দিছে? বাইর করুন তো, বাইর করুন তো। এই যে ভাই এই ঠিকানাটা, এই যে মালিবাগ এই জায়গাটা ভাই। আরে ভাবি, এই ঠিকানা তো আমি চিনি, আমার বাসার 2 গলি পরেই বাসা। কি কইতাছেন? হ্যাঁ ভাবি, আমি আপনার এখনই লয়ে যাইতেছি। ঠিক আছে কিন্তু ভাবি আপনার এই অবস্থা কয় মাসের? ভাই, 8 মাস 20 দিন। তাই? এ তো সুখবর, আর কয়দিন পরেই তো বাচ্চা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ, ইনশাআল্লাহ ভাই। সমস্যা নাই, যাই তো 2 টাকা পয়সা লাগবে, টাকা পয়সা কিছু আনছেন? সব আছে ভাই, এই ব্যাগের মধ্যে আছে। দেন 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 দেন। এই ব্যাগের মধ্যে আমার টাকা পয়সা আছে, আপনি আমার একটা নিয়ে আসলেন। হ্যাঁ চলেন চলেন। আরে ভাবি, আপনি কই যান? ভাই আমি আপনার লগে যাইতেছি, আপনার ভাইয়ের লগে আমি দেখা করুম। আরে যাবেন তো, আমি তো আপনার নিয়ে যাবো, কিন্তু আপনার এই শরীরে হাঁটা চলা ঠিক হবে না, আপনি তো পোয়াতি, বুঝেন না, আপনি কষ্ট হয়ে যাবে। আর যে রোদ পড়ছে, মাথায় একটু কাপড় টাপড় দেন, আপনি কষ্ট হবে। আমি যাবো, একটা সিএনজি রেডি করে নিয়ে আসতেছি, ঠিক আছে? জি, জি। আপনি যাই দাঁড়ান, আমি আসতেছি। জি, জি, জি। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। আমি আমার স্বামীরে পাইছি। ঢাকা শহরে খারাপ মানুষ থাকলেও ভালো মানুষ হয়। ও কেডা? এই আমি তোমার কবির ভাই বলতেছি। কেডা কবির ভাই? হ্যাঁ আমি কবির ভাই, কই তুমি? কেমন আছেন? কি হয়েছে কবির ভাই? এই আমি ঠিক আছি, শোনো একটা নতুন রোগী আইছে, তুমি দেখতে পারবা? কোন রুগী? ওই যে ওই বুড়া চাচা, ওই যে হাঁটুতে ব্যথা, নাকি ওই যে জামালপুর থেকে যেটা আছে, যে কিডনির রোগ? না না ওইসব না, এক বয়স্ক মহিলা আছে, পেটে বেদনা, আজকে রাতে আসবে, তুমি কি পারবা কিনা কও? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না তাইলে ঠিক আছে, থাকবো থাকবো। টাকা কত দিবেন? টাকা দেবো 800। সম্ভব না কবির ভাই, এটা আপনি কি করেন? আপনি আমার সম্বন্ধে জানেন না, আমি তো দুনফুন মানুষ না, আমি যে দায়িত্বটা নিই ঠিক মতো পালন করি, তাই না? 1500 টাকা হইলে আসি, নাইলে নাই। শোনো আমার এত ভূগোল বোঝানো তাই, এই জন্য তোমার আর কল দিব না। আচ্ছা ঠিক আছে। আমার ব্যাগ তো লয়ে গেছে, ব্যাগে টাকা ছিল, এই লোকটা এমনও আইতাছে না। হ্যাঁ, তাহলে কি এও ছিনতাইকারী? তাহলে আমি কেমনি কি করুম? আমি কেমনি আমার জামাই লোকে দেখা করুম? আল্লাহ রে, কোন পরীক্ষার মধ্যে তুমি আমার ফেলছো আল্লাহ। এই ঠিকানা ছাড়া তো আমার কাছে আর কিছু নাই। ভাই ভাই, এক লোক কইছে হ্যাঁ নাকি আমার জামাইরে চিনি, আমার ঠিকানা আমারে পৌঁছাই দিব ভাই। এই তো আমার ব্যাগ লিয়ে টাকা লিয়ে গেছে গা ভাই। আরে আপু, আপনি কোন আদব লোক? আপনি একটু আগে দেখলেন না বাসা থেকে চিন্তাই হইলো, আপনি আবার কোন ভরসা আপনি ওই লোকটারে ব্যাগটা দিলেন? আরে ভাই, আমি কি করবো? আমি মালিবাগ কেমনে যাবো? আমার ব্যাগের মধ্যে কিছু টাকা ছিল, তো আমার কাছে কিছু নাই, আমি তো পুরো শূন্য ভাই। আমি আর কি করব ভাই? আপা ডিস্টার্ব করেন না তো, ক্ষুধা লাগছে, আর দোকানটা গুছাইতেছি, খাইতে যাবো, জান তো, ডিস্টার্ব করেন জান। ঠিক আছে ভাই। কই যাও? একটু বাড়ি যেতেছিলাম। জানো না, তোমার স্যার আমার বাসা ভাল লাগে না। ওরে আমার বউ, আমার ছাড়া তোমার ভাল লাগে না, তোমার ছাড়া আমার ভাল লাগে না। এই যে তুমি আমার বললাম বাইরে কতক্ষণ থাকি, আমি তো যাই আর আসি। ওই যেটুকুন সময় থাকো আমার, ওইটুকুন সময় কাটে না, ভাল লাগে না। ওরে আমার লক্ষ্মী বউ। আচ্ছা শোনো না, এই যে বিয়ার পর থেকে আমি তো তোমার মনে করো যে কোথাও ঘুরতে নিয়ে যাই নাই, তো সামনে তো তোমার জন্মদিন, আমি প্ল্যান করছি। তুমি কি কইলা? আমার জন্মদিন তোর মনে আছে? এটা তুমি কি কইলা? মানে আমার কয়টা বউ? আমার বউ হইলো কি 10টা? একটা মাত্র বউ, আমার একটা মাত্র বউর জন্মদিন আমি মনে রাখতে পারবো না? না, এইটা তো ঠিক আছে, কিন্তু আসলে আমি তোমার ভালোবাসি তো, এই জন্য ভয় লাগে। ভয় লাগে? মুখে যাই না বলা, ইশারাতে বুঝে নাও, ও চোখে চোখ রেখে যাও, মুখে পারো বুঝো। অবৈ, আপনি কেরা গো এখানে কেন বসেন কেন? আপনি কে? আপনি কি ওই ছিনতাইকারীর দলের লোক? আপনিও ছিনতাইকারী? এই ভাই, এরে ধরেন। এই যে ছিনতাইকারী আমার দৌড়াইছে, এরে ধরেন। এই যে ছিনতাইকারী করেন কি? থামেন থামেন।
করেন কি? আপনি সেমনে করে চিল্লায় আমার ছিনতাইকারী চোর বাটপার কইতেছেন। মানুষ তো সত্যি সত্যি আমার এইগুলো মনে কইরা কিলাই আমার আলু হত্যা বানায় ফেলাইবো, নাক মুখ ভসকায় দিব। আপনি আপনার সমস্যাটা কি? আপনি এখানে বসে কাঁদতেছেন কা? কি হয়েছে আপনার? আমি বাসেতে নামছি, এক ছিনতাইকারী আমার ব্যাগ লয়ে গেছে গা। এক লোক কইলো হয় নাকি আমার স্বামীর বন্ধু, আমার এই ঠিকানায় পৌঁছাই দিব, সেও আমার টাকা পয়সা সব লয়ে গেছে গা। আপনি কি ঢাকা শহরে নতুন আসছেন? ও আমি আজকে গ্রামেতে ঢাকা আইছি। বুঝতে পারছি, ঢাকা শহরে নতুন আসলে তার 6টা চোখ নিয়ে চলতে হয়, সামনে 2টা, পিছনে 2টা, আর এই 2 সাইডে 2টা। তা না হইলে আপনার যা হয়েছে এরকমই হয়। এই ঢাকা শহরে 12 জায়গায় 13 রকমের মানুষ আছে। এখানে ভালো মানুষও আছে, মন্দ মানুষও আছে। আপনি তো একটা পেঁচকা কলে পড়ে গেছেন। কি কমু, আপনি তো দেখে মনে হইতেছে পুয়াতি। আপনার সাথের লোকজন কই? আমার স্বামীর আজকে 7-8 মাস ধরে খুঁজে পাইতাছি না। তারে খোঁজার লেগে আমি ঢাকা শহরে আইছি ভাই। এই যে একজনে কইছে এই ঠিকানায় লয়ে যে ভাই আমার ব্যাগ ট্যাগ সব টাকা পয়সা নিয়ে গেছে গা। বুঝতে পারছি, এই ঠিকানায় যাবেন আপনি। কিন্তু এই ঠিকানাটা আমি চিনছি। চিনছেন ভাই? তাইলে আমরা একটু নিয়ে যান না। ঠিকানাটা তো খুবই প্যাসের ঠিকানা। এইখানে লেখছে প্রথমে আপনি যাবেন মালিবাগ, মালিবাগ থেকে খিলগাঁও হইয়া মেরাইদিয়া থেকে ওইদিকে খালপার হইয়া তো একটা গ্রামের মধ্যে অনেক প্যাস। এই জায়গা যাইতে গেলে তো আপনার 3 পার হয়ে যাবো। হাই আপনি তো একটা প্যাসের মধ্যে পড়ছেন। আচ্ছা, আপনি আপনার জামাইয়ের একটা ফোন দেন। ভাই আমার ফোন তো ব্যাগে আছিল, ছিনতাইকারী লয়ে গেছে। আর আমার জামাই যে নাম্বার আমারে দিছিল ভাই, ওইটা আজকে 7-8 মাস ধরে বন্ধ ভাই। হাই আপনি তো দেখতেছি আপনার সবকিছু খোয়া বইছেন। কি কমু, খারাপ লাগতেছে আপনার জন্য, কিন্তু আই এম সরি, আমার কিছু করার নাই। ধরেন দেখেন, আপনি কোনোভাবে একটা রিক্সা নিয়া বুঝায় টুজায় আপনি যান গা। আর এই আশেপাশে বেশিক্ষণ থাকেন না, বুঝছেন না? খুবই খারাপ জায়গা। আমি তাহলে যাই। আচ্ছা বোন। হ্যাঁ ভাই। আপনার লেগে খারাপও লাগতেছে। আপনি কোত্থেকে আইছেন কইলেন? আপনার বাড়ি কই? আমি আইছি বিক্রমপুরের তে ভাই। আমি আপনার সময় দিতে পারি, আপনার স্বামীর আমি হয়তো খুঁজা বাইর করে দিমু, কিন্তু বিনিময়ে আপনি আমার কি দিবেন? হায় এগুলো আপনি কি কইতেছেন? আমি একটা পতি মানুষ, আপনি আমার এই কুপ্রস্তাব দিতেছেন? আসলে আপনাকে পুরুষ চরিত্র খারাপ। ভাই আমাকে কুপ্রস্তাব দিতেছেন? থামেন, কি করে আবার কই মারেন? আমার কথা আপনি বুঝতেছেন না? মানে ছিনতাইকারীর সাথে আপনার বেরোনো চিন্তা হয়ে গেছে, আপনি আল্লাহ গেছেন। অবশ্য আপনার জায়গায় থাকলে মনে হয় আমিও এরকমই হইতাম। পুয়াতি মানুষ, জামাইরে খুঁজে পাইতেছেন না, লেডা বেডা একটা অবস্থা। আমি কইতেছি কি, মানে আমি তো খাইটা খাওয়া মানুষ, আমি জলিল ভালো মানুষ, আমি কিন্তু খারাপ মানুষ না। মানে আমি যেদিন ইনকাম করি ওই দিন আমি খাই, ইনকাম যেদিন না করি না খায় থাকতে হয়। তো হয়েছে কি, মানে আপনার পিছনে আমি যদি সময় দেই আমার তো দিন যাইব গা, আমার তো ইনকাম হইব না। তাহলে আমি চাল কিনে বাড়ি যাবো কেমনে? এই জন্য কইতেছি যে আপনার পিছনে ধরেন সারাদিন আমি থাকলাম, আপনার জামাইরে আমি খুঁজা বাইর করে দিলাম, বিনিময়ে আপনি আমার কি দিবেন? টাকা পয়সা কি দিতে পারবেন? ও টাকা ভাই, কিন্তু ভাই আপনারা দেওয়ার মতো তো আমার কাছে কোনো টাকা নাই। আমার এই যে নাকের রিংটা আছে না ভাই, এটার দাম 3,000 টাকা ভাই। আমি এটা আপনারে দিয়া দিব, আপনি শুধু আমার এই ঠিকানা একটু পৌঁছায় দেন ভাই। এটা কি সোনা? হ স্বর্ণের ভাই। দেখি, এই যে পেসের মধ্যে ফেলায় দিছে। চলেন। আচ্ছা, ফুল শাড়ি কিনতে কেমন টাকা লাগতে পারে? এই ধরো। আচ্ছা শোনো, তোমার যা যেমন চাইবে হ্যাঁ। তুমি তাই কিনবা, হ্যাঁ। কিন্তু আমার কথা হয়েছে শুধু আমার জন্য না, আমার এই সুন্দর হ্যান্ডসাম স্বামীটার জন্য কিন্তু কিনবা। ঠিক আছে। আর যা টাকা লাগবো আমি তোমার দিতে চাইছি। তুমি দিবা তো দাও। তুমি একটু দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আই, ঠিক আছে? এই নাও টাকা, তোমার পছন্দ মতো যা যা লাগে সব কিনে নিও। এর জন্য তোমার আমার এত ভালো লাগছে। খাইবেন?
যে না আমি খাবো না আপনি খান, বাবা এমনি খাইতেছে, মুখ তো না মনে হইতেছে হলার একেবারে, যেভাবে খান সারাদিন না খেয়ে আছেন কি করবেন? এই যে এই যে পানি খান, গলায় গুলাই বাঁধিয়ে দিতে পারেন। কুইল্লা দেন নেন আস্তে আস্তে খান, গলায় বেঁধে দেবো। 135, 35 আর হচ্ছে 65, 35 আর 65, ভাই খানা খাইবেন? 65, 65 যে না আপনি খান তো, আমার হিসাবের গোলমাল করেন না আপনি। 135 আর 65 জন্য কত হয়? 40, 200, 200 আর ওদিকে গেছে 70, তাহলে 270, 40 হিসাব করতেছি। এই পর্যন্ত কত টাকা খরচ করছে আপনার পিছনে, এগুলা হিসাব করতে হইব না? টাকা তো আপনি আমার এখন দিতে পারবেন না, দায়িত্ব যেহেতু নিছি, বোন কইছি, এগুলো তো আমার এখন মেনটেন করতে হইব, করতে হবে না? কি ব্যাপার, কি আপনি এমন করেন কি লিগা? হ্যাঁ কি পেটের মধ্যে লাথি পড়ছে ভাই। কি কয় পেটের মধ্যে লাথি পড়ছে? এ বাইক নিয়ে এ লাইতে করিস না রে। এই ঘুন একটু ঠান্ডা থাক। তোর মার দায়িত্ব আমি নিছি বেটা, আমি জলিল তোর মামু। তোর মায়ের যদি কোনো একটা ঝামেলা হয়ে যায় বেটা, আমি প্যাসের মধ্যে পড়ে যাবো, বুঝোস না কি লেগা? তোর বাপের কাছে যাইতাছি, সেই পর্যন্ত ঠান্ডা থাক বেটা, বুঝছস না? ঠান্ডা হয়েছে? হ্যাঁ ভাই ঠিক আছে। আমার কথা শুনছে বাইক না। এই আমার সত্যি করে কত, মানে তোরা কি আজকে সিটিং করতেছস? তা শু করে দেখেন না, আপনি বুঝেন না খেলা। সেটা তো বুঝতেই পারতাছি। এইবার আমি জিতবো, দেখিস। কি জসিম ভাই, কইলাম না আজকে হারিয়ে যাবেন। নিয়ে দেখ, না ঘুরছে আমার কপাল এখন। কাটেন। পাইবে না। খালি পাউরুটি খাইলে হইব, ভাত খাইতে হইব না? হ্যাঁ আমি আপনারা করছেন আমাদের সামনে গিয়ে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াইবেন। খাওয়ামু তো, গরুর মাংস 100 টাকা। সিটিং করে সব সময় জিতে দেয় না ভাই। এ জসিম ভাই, কি জসিম ভাই, আজকে কইলাম না জিততে পারবা না। টাকা লয়ে কই দে ভাই, এগুলো সব টাকা আমার। তুই বুটের টানে কইতাস? টাকা দিব না। টাকা দিবি দেখে না, আমাকে টাকা নাঙ্গা। এই তোর টাকা মানে? এই টাকা আমি বাইক থেকে নিয়ে আইছি। কেমনে কই থেকে দিই টাকা? তুমি প্রত্যেকদিন নিয়ে তো ওইটি কই পাও? হ্যাঁ, ওইটি কি আমাকে টাকা ছিল না? দেখ আমাকে লেগে আমার কিন্তু মাথা গরম আছে। এই টাকা আমার, আমি বাড়ির থেকে টাকা নিয়েছি, টাকা দিয়ে আমার টাকা দাও। টাকা দে। মাথা গরম আমি দেব না। তুমি ভাই ছাড় কইলাম। তুমি কইতে তুমি আজকে হারিয়ে দেবে। রাসেলিয়া তুই কিন্তু বেশি কথা কইতাছস। টাকা করে কিছু হইবে না। তুমি এই টাকা আমি দেব না। টাকা দিয়ে দাও, এটা আমার। টাকা দেন। টাকা দে। এই বেটা মারত কে? হ্যালো, ওটা হোটেলে তোরা আসতে বললাম তো না, আজ আয়োর হাম কাজ কিছু না তোরা বড়া, তোরা সুদানি পরে হাম দিয়ে দে, হাম কিছু না করার। আয়া তোমার তোরা ফোন দিতে নো ভাই, রাখ বড়া রাখ। কিরে তোরা হাম দিয়ে দেও না, কোনো হাম গাছ কিছু না, তোরার বেতন দিয়ে লস কিছু কেন খাচ্ছ না, কথা খাচ্ছ না, নোকা মাতর বেড়া পয়সা এখানে বাজ, এখানে যা, তোরা হয়তো কোনো কাম নাই যা। কিরে ওটা প্রজেক্টে টিয়ালে ফাটাইলাম তোরে, টিয়া খানো দোষ, ফোন দিলে ফোন আনো ভাই, কল দিলে কল আনো ভাই, তো তোরা সুতানি ভরে কোনো কাম আছে না? আরে শুন বেতন লে যাস, ঘটনা কি? কাটা যা গুজে। হ্যালো বউ, কেমন তো লাগতেছে? দুর্বল হয়ে গেছে। আসতেছি, চলে আইছি। ঠিকানা অনুযায়ী এইটাই কিন্তু সেই বাড়িটা, ঠিক আছে? এটা হ্যাঁ তাহলে যাই চলেন। না খারাপ তুমি যাইও না, তোমারে দেখলে শয়তানটা বাইরে যাইতে পারে। কি করব? হ্যাঁ আমি আগে দেখি, যদি পাই তাইলে পরে লটকায় ফেলাবো শয়তানটারে। ঠিক আছে, তুমি এই জায়গা থাকো, ঠিক আছে? দেখি ঘটনাটা কি। আমিও যাই আপনার লগে, অনেকদিন স্বামীরে দেখি না তো ভাই। বাবা রে, তুমি তো দেখবা কিলছে আবার কি লাত্তি কুতা শুরু করছে পেটের মধ্যে? মাঝে লাত্তি কুত্তা খাই। ইস রে, ওই বেটা অত লাত্তি কুত্তা মারিস না, তোর বাপের কাছে চলে আইছি, বুঝছস? খেলা তো এখন জইনা যাইবো, বুঝছস না? তুই আবার তোর বাপের মতো বাট পার হইস না। যান তাড়াতাড়ি যান। কোন আমো আমার একটু কোয়েন। এই বাড়ি? ও বাবা, বাড়ি তো দেখতেছি সেরকম বাড়ি,
ভাটপাড়া এই বাড়িতে থাকে নাকি? হ্যাঁ, দিব নাকি একটা ডাক? জসিম, ওই জসিম, বাইরে আয়। জানোয়ার, শয়তান, স্টুপিড, ননসেন্স কোথাকার, বাইরে আয়, আজ তোর খবর আছে। ওই জসিম, তুই হন সিলেট দিলে বাসা বাদে হন তুই। আপনি কেনা? আমি জসিমের মালিক, তুমি কে? ও আচ্ছা, আপনি জসিমের মালিক, তাহলে তো জায়গা মতোই আসছি। জসিমরা আমরা ধরে নিয়ে যাইতে আসছি। জসিম কই? জসিমরা বাইর করে দেন, ওর খবর আছে। ও যে অন্যায় করছে, ওর এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। জসিমরা বাইর করে দেন। তুমি কে? জসিমার বোনের জামাই, আমি ওর ভগ্নিপতি। ও কই? ওর বাইর করে দেন, ওর আজ খবর আছে। ওর টেঙ্গি ভেঙে আজকে একদম হাতে ধরা দেবো। কই সে হারামজাদা? ও বলে যাবে এটা তো আপনারও তো খুঁজতেছি। আরে আমার কেন ধরবে? জসিম আমার টাকা মারি চলে গেছে। হ্যাঁ, জসিম আমার টাকা নিয়ে চলে গেছে। তা আমি কি করবো? আমার কেন? ওমা, আমি টাকা কেমনে দেবো? আমি অলরেডি 968 টাকা খরচ করে ফেলেছি। ভাই, আমার টাকা খরচ করার কোনো উপায় নাই ভাই। ভাই বিশ্বাস করেন ভাই, আপনি আমার ছাড়া দেন ভাই। আমি কিছু জানি না। ও বোন, ধরে গেছি আমার ভাই না হলে যে বোন, তুমি করে তাড়াতাড়ি চলে আসে বোন। ওয়াল্লাহ রে! কি হয়েছে দিকে? হ্যাঁ, এরকম গ্যাঞ্জাম কেন? কি হয়েছে? তুই হন তোমায় কি লেখছো দে তখন? কি করতেছেন ভাই? আমি তো বুঝতেছি না, বাংলা কোন? তুমি কে? ভাই আমি তো জসিমের বউ ভাই। আরে এ আমার ভাই হয়। ও ধর এরও ধর, দুজনকে বান। ভাই একটু বোঝার চেষ্টা করেন ভাই, আপনারা বুঝতেছেন না ভাই, বিশ্বাস করেন। এই যে এই মেয়েটা খুবই অসহায়, আমার বই নি, ঠিক আছে ভাই 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 আমার কথার একটু শোনেন ভাই। আজকে 7 থেকে 8 মাস জসিমের কোনো খোঁজ খবর পাইতেছি না ভাই। আমি গ্রামের আজ ডাকে আইছি ভাই, যদি আপনার কাছে আর কোনো খোঁজ খবর থাকে আমার একটু দেন না ভাই। সব শেষ করি ভাই, আপনি তো কোনো কিছু না শুনেই আপনি ইয়া করে ফেলাইছেন। মানে এই যে দেখেন, সে কিন্তু অনেক একটা অসহায় মাইয়া, মানে আমার বই নি আর কি, ঠিক আছে। এই দেখেন, এই জসিম হারামজাদা করছে কি, তারে পতি বানায় ফেলাইছে। আর কয়দিন পরে বাচ্চা হইব। 7-8 মাস নাকি কোনো খোঁজ খবরই রাখে না। এটা কোনো মানুষের কাম আপনি এখন। তাই তারা নিয়ে আমি জসিমকে খুঁজে বেড়াইতেছি। আমাকে তো কোনো দোষ নাই ভাই। সে যদি টাকা নিয়ে চলে যায় তা আমরা কি করুম? আপনি একটু তার ঠিকানাটা দেন, যদি বস হয়ে থাকেন। আপনি তো বস, একটু ঠিকানাটা দেন। যদি আপনার কাছে কোনো খোঁজ খবর থাকে ভাই একটু দেন না ভাই। এখন এদিকে আসেন। ছাড়ো শুনেন, জি, আমি এক জসিমকে চিনি। আমার থেকে গেছে ওই জসিম কিনা আমি জানি না। আরেক জসিম আছে এটা, ওই ফালদি থাকে আর ফোন দিও অনেক দরজা। এই কে তোমরা এদিকে আসো। এই বঞ্চা ভাইকে ওই বাসায় নিয়ে দেখাই দিয়ে এসো জসিমকে। সাবিনা, ওই সাবিনা, আইতাছি। আমার শরীরটা ভালো লাগছে না, তাড়াতাড়ি আও। শরীর ভালো না মানে কি হয়েছে? আর কই না, এই টাকাটি লইয়া মার্কেটের দিকে যাইতেছিলাম। মানুষের দোষ দিয়ে লাভ নাই, দিন কাল খারাপ। আরে কি হয়েছে এটা তো কইবা, আমার ডর লাগতেছে, কও না। আমি মার্কেটে ঢুকমু, ওই রাস্তা দিয়ে যাইতেছি, রিক্সার থেকে খালি নামছি, ওই থেকে মনে করো যে সাইডটা লুক আসলো, আইসা সব টাকা পয়সা নিয়ে গেছে। টাকার কথা বাদ দাও, কিন্তু কই মারছে দেখি তো, কোথায় লাগছে, কই ব্যথা হয়েছে? তুমি চলো ডাক্তার কাছে চলো, আমি ডাক্তার কাছে যাবো। তুমি ধরছো একটু ভালো লাগতেছে, তুমি যদি একটু ভিতরে নিয়ে গিয়া মানে শুইলাম, তুমি মাথা টাথা টিপে দিলা, কিন্তু আমি তোমার জন্মদিনের জিনিস কিনবো করতে। আরে বাদ দাও না, দেখা গেছে তো কি হয়েছে, তুমি যে সুস্থ আছো আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। তুমি চলো ভিতরে চলো। আমার তো টাকার কথা মাথা তো কেমনে বলো? ওই যে সোজা গিয়ে ওই ডানের বাড়িটা। ও ওই যে ওইটা? হ্যাঁ। আচ্ছা 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 ভাই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমার নাম জালাল, দেখা হবে। হ্যালো চলেন ভাই। বোন, হ্যাঁ এখন কথা কই। কি ভাই? তোমার জামাইরে মনে করছিলাম না এক জসিম, কিন্তু সে তো দেখি ভিলেন জসিম। তারে খুঁজতে গিয়ে আজকে আমি যে কট খাইছি। আমি এক কাজ করি বোন, আমি জায়গা, তুমি তো তোমার জামাই কই থাকে সে ঠিকানা তো পাইছই। আমি আর যাইতেছি না, অনেক হয়েছে, আমি আর পারুম না বোন। তুমি যাও, তুমি যাও। ভাই আপনি এটা কি কইতেছেন? আপনি আমার এই পর্যন্ত আনলেন, এই মাছ পথে আমার ফালে আপনি যাইবেন গা, তাহলে আমি কেমনে কি করুম ভাই? ভাই আমার না কেমন যেন অস্বস্তি লাগতেছে। আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আমি সাহস পাই ভাই। আমি থাকলে তোমার তো সাহস লাগে বোন, কিন্তু আমার তো সাহস লিক হয়ে যাইতেছে। যেসব ঘটনার মধ্যে পড়তেছি, এইরকম ঘটনার মধ্যে পড়বো আমি চিন্তাও করি নাই।
উফ, আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু তুমি কইতেছো, মুশকিল হয়েছে তোমার বেলায় যাইতেও চাইতেছি না। শুরুটা যে এত করছি, শেষটা করে দেওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ ভাই, চলেন। বই আহো, এইটাই তো বাড়ি। হ্যাঁ আর দেখতেছি না, দরজার তো ফুল আই আছে, কিন্তু ডাক দেবো। ডাক দেন না, ডাক দেন না। এই জসিম ভাই, এই জসিম ভাই, ভাই বই না, আমার ঝামেলা হইতেছে, তুমি একটু ডাকো তো। ঠিক আছে, আমি ডাকতেছি। ওগো, কই গো তুমি? ও জসিম, এদিকে আয়ো, দেখো কে আইছে। জসিম, ওগো দেখো কে আইছে, এদিকে আয়ো। কারা আপনারা? জসিমরে ডাকতেছেন? আপা, জসিম হলো আমার স্বামী। জসিমের বউ? জি আপা, জসিম আমার স্বামী। আর এই যে দেখেন, আমি 8 মাসের পুয়াতি, আমার স্বামীটার একটু ডাকেন না। এই মহিলা, কি করেন আপনি? তার মানে আপনি আমার সতীন? ও এতদিন আমার বিয়ে করছে, একটা বাচ্চা দিতে পারে নাই, আর আপনি? এই জসিম, এই দিকে আসো তুমি। কি হয়েছে বউ? আসো তুমি, আগে বাইরে আসো, দিকে আসো। এসে দেখো, এই দেখো এগুলো কি করছে, এটা কি কি এগুলো কি কি? এইগুলো আমার দেখতে হবে এখন এখানে। এই আপনারা কারা? তুমি একটা মেয়ের এত ক্ষতি করছো, তুমি এক বাচ্চা মানে ফেলছো, বিয়ে করছো, আর এখন কিচ্ছু বুঝো না। বিয়ে করছি আমি। এই যে লোকজন নিয়ে আমার বাসায় এসে উঠছে। এ আপা, আমি একটা বিয়ে করছি বাপা। এই বিয়ে করে আমার জীবন তামা তামা। হ্যাঁ, আমার বিয়ার প্রতি হলো বিশ্বাস উঠে গেছে। মহিলা কি মিথ্যা কথা বলেছে? তোমার সবসময় খালি উল্টাপাল্টা করো। হ্যাঁ, দেখছেন আপা, বিবাহিত জীবন মানে কুত্তার জীবন। আমি তো কিছুই বুঝতেছি না। বোন কি বোন কি কয়, ইনি কি তোমার জামাই না? ধরা পড়লে তোমার আর কিছু বুঝো না, না? আর আপনাদেরও চরিত্রের সমস্যা আছে, যারা বল তারাই জড়াই ধরেন। কেন, কি সমস্যা? আপনি খোঁজ খবর দিবেন না, আর এখন আসছেন একেবারে পেটের মধ্যে বাচ্চা টাচ্চা নিয়ে টিয়া। এগুলো তো এরকমই। আপা, এটা আপনি কি করেন? আমি কবে বিয়ে করলাম? হ্যাঁ, আমার একটা বিয়ে করতে আমার জীবন শেষ। আমি তো কাইল্লা জসিম, সবাই আমার কাইল্লা জসিম কয়। আপনি করেন, আমি আমার একটা বিয়ে করছি আপা। এইগুলো ধরা পড়লে কোনোদিন স্বীকার করে। আপনার আগে কোনো হুঁশা ছিল না, না? আপনার কোনো বাপ মা গার্জিয়ান ছিল না। এখন পেটের মধ্যে বাচ্চা বাঁধাই না, এখন আসছেন আমার সংসারটারে ভাঙতে। এ ভাই, আপনি কিছু কন্যা দেন না, কেমন মারতেছে ভাই? ভাই হয়েছে কি আপা, দাঁড়ান দাঁড়ান, সে আমার স্বামী না। তাই আপনি এতক্ষণ আবার এত কাহিনী করলেন কি জন্য? খামাখামি আমাদের সংসারের মধ্যে একটা অশান্তি বাঁধাইলেন। শুনছস? তুমি হইছে, তোমার যদি চরিত্রের মধ্যে সমস্যা না থাকতো, তাহলে এইসব আপদ বিপদ আপনার ঘরে এসে উঠবো কেন? তোর কি মাথা আছে? আল্লাহ কি তোর মাথা দিছে? তোর খালি হাত দিছে, হাত আমার মারার লাগে হাত দিছে, হাত হইছে। খালি মাইরি দেই, আর কিছু তার দেই না। তোমারও একটু বেশি বেশি দোষ আছে। তোমার যদি তুই এদিক ওদিক দোষ না থাকতো, তাই নাকি? শুনেন, আপনারা কি মেকানিকের কাজ করে জসিমকে খুঁজতেছেন কিনা? হ্যাঁ ভাই, ওই মেকানিকে আমার জামাই, আমি আমার জামাইরে খুঁজতেছি 8 মাস যাবত, আমি তারে পাইতাছি না ভাই। যদি খোঁজ খবরটা আমার একটু দেন না ভাই, আমি একটা অসহায় নারী, আমার একটু সাহায্য করেন। আরে আপা, আগে কইবেন না, তাহলে এতগুলো শর্ত পর খাই না আপা। আচ্ছা শুনেন, আমি অ্যাড্রেসটা করে দিই। এই ভাই যাবেন, যায়া 2টা বাড়ি পরেই জসিমের বাড়ি। ও, 2টা বাড়ি পরে জসিমের বাড়ি? জি 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 জি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা সরি, মানে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। থাক, কিছু মনে করেন না। ভাবি, একটু খাতে যত্ন করে দেন বাইরে। হ্যাঁ, একটু গরম করে দুধ খাওয়াই দেন ভাই। হ্যাঁ ভাই, ভাই দুধ খাওয়াইছে আমার ভাই, জান। তোরে আজকে আমি খাইছি। হইছে, থামো তুমি। হ্যাঁ, আর যদি দেখতে ওদিক না থাকতো, তাহলে কেউ কি মাইছে করে রে? এই বাড়িটাই তো কইলো। হ্যাঁ, এই বাড়িটাই তো। জলিল ভাই, হ্যাঁ জলিল ভাই, কিছে? ওই যে দেখেন ভাই, দেখেন। কেডা? আমার স্বামী ভাই। কি কও? আমার স্বামীর আমি পায়ে গেছি, ওই যে আমার স্বামী। এটা জসিম মিয়া? আমার স্বামী। সত্য? ও ভাই, আলহামদুলিল্লাহ। ই আল্লাহ, তোমার দরবার লাখো কোটি শুকরিয়া। তুমি তোমার এক বান্দির মনোবাসনা পূর্ণ করছো, খুব ভালো হয়েছে। ভাই ভাই চলেন না, পরিচয় করে দিয়ে আয়েন। না না বই থাক, আমি আর না যাই। অনেক ধকল গেছে সারাদিন। অনেকদিন পরে তুমি তোমার জামাইরে খুঁজে পাইছো। যাও, তুমি আগে তার সাথে মিলমিশ করো, সমস্ত কথাবার্তা খুইলা কও। তুমি আগে ঠান্ডা হও, তোমার দিলটা ঠান্ডা করো আগে। ভাই, এটা আপনি কি কইতাছেন? আপনি আমার এত সাহায্য করছেন, আপনি আমার স্বামীর লোকে পরিচয় হয়ে যাবেন না, এটা কি হয় ভাই? চলেন না। হ্যাঁ, আমি বাসাটা তো চিনা গেলাম, পরে আর একদিন আমি আসবো নে, আইসা তোমাকে সাথে চা পানি খাই যাবো নে। তুমি তাহলে যাও। ঠিক আছে ভাই। আরে আরে, কি করো কি করো কি করো? নাকের ফুল খুললে আপনারে দিতেছি। নাক ফুল খুলতে হইব না, রাখো।
আপনার লগে আমার কথাই ছিল ভাই যে আপনি আমার উপকার করবেন, তার বিনিময়ে নাকের ফুলটা আপনারা দিতেই ভাই। আরে না না, তোমার এইসব কিছুই খুলতে হইব না। আমি কইছি তাতে হইছে কি? আর আমি তো আমার দায়িত্ব পালন করছি। আমার একটা বোন থাকলে আমি কি করতাম? ঠিক এই কাজটাই করতাম। আর তুমি যে নাক ফুল খুলতাছো, নাক ফুলের মানে কি মনে করো আমি বুঝি না? একটা নাক ফুল হইল একটা মায়ার স্বামীর স্মৃতিচিহ্ন। আমি কি এতই খারাপ যে আমি তোমার স্বামীর স্মৃতিচিহ্ন নিয়ে চলে যাবো? আমি তো তোমার স্বামীরে তোমার হাতে ফিরাই দিয়া গেলাম। তুমি ভালো থেকো হই। ভাই আমি যখন ঢাকায় আইছি অনেক বিপদে পড়ছি, এক ছিনতাইকারী আমার ব্যাগ লয়ে গেছে, এক ছিনতাইকারী আমার টাকা মোবাইল সব লয়ে গেছে। কিন্তু আপনি আসলে ভালো মানুষ, আপনি প্রমাণ করলেন এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে বইলা, এই পৃথিবী ঠিক আছে ভাই। এমনি কোনের কিছু নাই বোন, আমার কোনো বোন নাই। আর আমার বোন থাকলে আমি এইটাই করতাম। তুমি তোমার স্বামীরে খুঁজে পাইছো, আমি অনেক খুশি হয়েছি। বিশ্বাস করো, মানে সারাদিন না আমি বিশ্বাস করতে পারি না তোমার নিয়ে যাবে মানে কি করবো, কই যাবো। শেষ পর্যন্ত তুমি খুঁজে পাইছো, এটাই আমার খুব ভালো লাগতেছে। তুমি যাও বোন, যাও, তুমি মিলমিশ করো, সুন্দর মতো থাইকো, ঠিক আছে? ভাগনা, তোমার বাপের কাছে দিয়া গেলাম, ঠিক আছে? ফুর্তি করবা, বেশি লাতি লুতা মারবা না। বোন থাকো। হ্যাঁ, আপনিও ভাই ভালো থাকেন। ভালো থেকো, তুমিও ভালো থেকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কই পানি কই? ওই পথে যখনই আমি যাই। জসিম, তুমি কেমন আছো? তুমি ঠিক আছো? তোমার কি হয়েছিল? তুমি 8 মাস যাবত আমার লোকে যোগাযোগ করতেছো না। আমি তোমারে অনেক আমি তোমার অনেক খুঁজছি। কি হয়েছে তোমার? তুমি আমার লোকে যোগাযোগ করতেছিল না কেন? হ্যাঁ, এই দেখো, এই যে তোমার সন্তান, আমার সন্তান। এই বাসার অ্যাড্রেস কইলা? এই যে যেই ঠিকানা আমার দিছে ওই বাড়িতে গেছি, ওই লোকগুলো তুমি নাকি তার টাকা চুরি করে পলাই গেছো। আমি বিশ্বাস করি নাই। কি আইতে কইছে? আমি তো যাইতাম কত। আমি এমন মানে আমার 8 মাস হয়ে গেছে, তুমি আমার কোনো খোঁজ খবর নিতেছো না। আমি তোমার কত তোমার সাথে থাকতে পারতেছি না। মরে গেছি, আমার পাসপোর্টে যাইতাম না। যাইতা শুনুন, আমি আজকে আইছি। আমি যখন বাসেতে নামছি, এক ছিনতাইকারী আমার ব্যাগ নিয়ে গেছে। আর এক ছিনতাইকারী কইলো সে নাকি তোমার বন্ধু কই আমার টাকা পয়সা সব লেগে গেছে। আমি চিন্তাই করা বাদ দিয়ে তার মাইরে ফেলতে পারলো না। এমনি কথা কইতাছো কেন? কথা কম কি মানে বাচ্চা পেটে তোমার মাথার মধ্যে হুশ নাই, বাচ্চা নিয়ে চলাফেরা করে যাবে না, তুমি চলে আসছো। আমি তো তোমার সাথে থাকতে পারতেছিলাম না। আস্তে কথা কো, থেকে যা। কই যাবো? আমি তো তোমার কাছে আইছি। কই যাবো আমি? বান্দির বাচ্চা তো এখানে কে আইতে কইস? 8 মাস পরে আমি টাকা নিয়ে যাইতাম, তোর টাকার দরকার না? টাকা নিয়ে আমি যাইতাম, তোর আইতে কে কইস? আমার তোমারে খুব দরকার, আমার টাকার দরকার নাই। আমি 8 মাস তো তোমারে সারা থাকছি, আমি তোমার সাথে কই যাবো? এখন নাটক না করে থেকে যা। আমি কই যাবো? আমার তো তোমারে দরকার। বান্দির বাচ্চা, তোর এখানে কে আইতে কইস? আমি কইছি জানা লিখতে নিজে গলাটির দামে রাখো, যাইতে না। যাইতাছি। এই নাও তোমার পানি। উনি কে? কি হলো বলতেছো না কেন? উনি কে? খালাতো বোন। খালাতো বোন। হ্যাঁ, তোমার খালাতো বোন? হায় আল্লাহ, আপা মাফ করবেন, এই প্রথম ওর বাড়ি থেকে কেউ আইলো। আমার যে কি খুশি লাগতেছে বোন। আপনি ওর খালাতো বোন, তার মানে তো আমারও বোন। দেখেন, এই 7 মাসে আমগো বিয়ে হয়েছে, 7 মাসে ওর বাড়ি থেকে কেউ আয় নাই। আমি কত করে কইছি আমার নিয়ে যাও, ও কইছে ওর বাবা মা আইবো, কিন্তু আয় নাই। আপনি প্রথম আমার শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো মেহমান। আমার যে কি খুশি লাগতেছে বোন, আমি খুব খুশি হয়েছি।
বিয়া মানে কি এর বিয়া, কে বিয়া? ওই তুমি কও নাই? বলছি ওই ও তো তখন শ্বশুর বাড়িতে ছিল না। ও আপনি এই জন্য শোনেন নাই। বইনে আপনার দেখা তো মনে হচ্ছে আপনি পোয়াতি। কয় মাস? 8 মাস 20 দিন। ও এই দেখছো, তোমার আর আমার বিয়ের সময় আর আমগো বইনের পোয়াতি হওয়ার সময় একেবারে কাছাকাছি। তাইলে তো ডেলিভারির সময়ও কাছাকাছি চলে এসেছে। আপনার তো এখন প্রচুর পরিমাণে সেবা যত্নের দরকার। হলো তাই শোনো ওই ও চলে যেতেছিল, দেখা হয়েছে তো। হাই চলে যাবো মানে? আমার শ্বশুর বাড়ির তরফ থেকে প্রথম কোনো মেহমান এসে আমি যাইবার দেবো না। আমি আমার বোন ঠিক খেয়াল রাখুন। তুমি একটা কাম করো, বাজারে যাও, বাজারে গিয়ে ঠিকঠাক বাজার করে নিয়ে আবার কিপটামি করবা না, ঠিকঠাক মতো বাজার করবা। কিন্তু আমি আমার বোনের জন্য রান্না করুন আর আমি আপনার দেখাশোনা করুন। চলুন তো আপনি আমার সাথে চলুন, আমরা গল্প করুন। যাও তুমি বাজার নিয়ে কইছিলাম যাও ভিতরে যাও, নিয়ে যাও। দাঁড়ান সুকেন, যাও চলো আস্তে আস্তে আস্তে। এই যে আপা খান, মুখটা শুকনা লাগতেছে আপনার, একটু মন ভরে খান। আমি আপনার সেবা যত্ন করবো, আপনি দেখবেন একদম সুস্থ হয়ে গেছেন। আচ্ছা তুমি শুরুতে কোনটা দিয়ে নিবা? ভাতটা দিবা। তুমি আমার কবে থেকে হাত দিয়ে খাওয়া শিখছো? নাও। কি হয়েছে? তোমারই তো বোন, এত লজ্জা পাম লাগবে না। নাও। আরে হা করো। আচ্ছা আপনার আমি তো খাওয়াই দেই। না আপা, আমি খাইতে পারো নিজের হাত দিয়া। সত্যি কথা বলতে কি আপা, গত 8 মাস ধরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করছি। ও তো খালি আমার কইছে ওর বাপ মায় আইবো, কিন্তু আমি আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে একেবারে দেখি নাই। আমি মনে মনে কত স্বপ্ন দেখছি যে আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে কেউ আইবো, আমি মনের মতো রান্না করে খাওয়াবো, আদর যত্ন করবো, সেবা করবো। আপা দেন। না আপা না, আপনি খান, হেরে খাওয়ান, আমি খাবো না। আচ্ছা আপা, একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না? না কোন। আপনি এই অবস্থায় একা একা আইছেন, আপনার স্বামী কই? আপা আমার স্বামী হারায় গেছে। হ্যাঁ, আমি তারে খুঁজতেছি। কি বলেন? হারাই গেছে? কোথায়, কিভাবে? জানি না কই গেছে, বাইসা আছে না মইরা আছে, কোনো কিছু কইতে পারতাম না আপা। হায় আল্লাহ, কতদিন? আজকে 8 মাস ধরে সে আমার কোনো খোঁজ খবর নেয় না। কি কইলেন? এই অবস্থায় তোমার বোনে 1 লাখ গ্রাম থেকে আইছে? মানে আপনি একলা আইছেন গ্রাম থেকে আপনার স্বামীকে খুঁজতে? আচ্ছা ভালো কথা, আপনার কাছে আপনার স্বামীর কোনো ফোন নাম্বার, ছবি এগুলো নাই? এই তুমি কেমন ভাই? বইনের স্বামীরে 8 মাস ধরে খুঁজে পাওয়া যাইতেছে না, আর তুমি এটার কোনো ব্যবস্থা নাও নাই। শোনো, একটা কাজ করি, ওই আমার কাছে নিশ্চয়ই ফোন নাম্বার আর ছবি আছে, চলো আমরা খাওয়া দাওয়া শেষ করে পুলিশ স্টেশনে যাই, পুলিশ স্টেশনে করে মামলা করি। কোনো অঘটনা তো ঘটতে পারে, এটা জানতে হবে না। চুপ থাকো, খাওয়ার সময় তো কথা কইতে না। আর জামাই আমি চিনি, আমার উপরে ছাইড়ে দাও, আমি খুঁজে দেখতেছি। ভাত দিবা নাকি মানে ভাত নিব? বাদ দিব কেন, আমি তো খাওয়াই দিতেছি। আপা আপনিও আছেন, এরকম জানোয়ার রে বিষ দিতে পারেন। ঢাকায় 1 লাখ লাইছেন এই শরীরে, এরকম যার বউয়ের অবস্থিত তো সারাক্ষণ তার বউয়ের লগে থাকবো, দেখাশোনা করবো। আমার স্বামী যদি এরকম জানোয়ার হইতো আপা, আমি জুতা দিয়ে পিড়াইতাম, সংসার তো দূরের কথা। আর আপনি তো খুঁজতে আইছেন, আপনি অনেক ভালো মানুষ। আমি যে কি করতাম, সংসার তো করতামই না, জুতা পেটা কইরা আমি বাদ দেন আমার কথা। আপনি অনেক বালা, আমি আবার এত বালা না। তবে সত্যি কথা কি আপা জানেন, এখন কথাটা কম ঠিক কিনা জানি না, তো আমি খুব ভাগ্যবতী, আপনার ভাইয়ের মতো একটা স্বামী পাইছি।
আমার তো এই কুলে কেউ নাই, বাপ মা ছোটবেলায় মরে গেছে, আর ভাই বোনও নাই। আমি খুব অসহায় আছিলাম, কিন্তু আপনার বাইর লোকে বিয়ে হওয়ার পর না ও আমার সাইরা কোথাও থাকে, না আমি ওর সাইরা। আগে একটু রাইট করে ফিরতো, যদি এখন আমি চিল্লাপাল্লা করলে 12টা বাজায়, কিন্তু কোনোদিন আমার রাইখা বাসার বাইরেও থাকে নাই। আপনার কপাল সান কপাল আপা, আপনার বিয়ার 7-8 মাস হইছে, আপনি স্বামী লিয়ে সংসার করতে পারেন। সবার কি কপালে সুখ সয় আপা? সবার কপালে সয় না। আপা আপনি মন খারাপ করেন না, আপনার বোনটা আছে না, আর আপনার ভাই তো আছেই, আমরা সবাই মিলে আপনার জামাইরে খুঁজে বের করব। আচ্ছা আপা, আপনার জামাইরে যদি খুঁজে পাওয়া যায়, আপনি তাহলে কি জিজ্ঞাসা? আমার জামাইরে যদি আমি খুঁজে পাই, তাহলে শুধু আমি একটা কথাই জিজ্ঞেস করব, তুমি আমার কি? আর তুমি আমার জান। তুমি গেছো কেন? আমি কই থাকবো? আমি তোমার সারা থাকছি কখনো কোথাও? বেশি কথা না কয়, অপরে যাও না, আমি তোমার ছেড়ে কোথাও যাব না। দেখো তুমি কিন্তু মানে এখন তো রাতের বেলা ঝামেলা করতেছো, আমার ছেলে কোথাও যাবে না, তাহলে ওর ওই পাশে শুইতে দিতা। ওই পাশে কেমনি শুতে দিতাম? ওই রুমটা রেডি হয়েছে এখন সাথে সাথে না। আর তার থেকে বড় কথা হচ্ছে, একটা পোয়াতে মানুষ একলা রান যায়, আর তোর বোনে তো ঘুমায় গেছে, কি সমস্যা? আরে বোন ঘুমাইছে মানে কেমন দেখা যায়? তো বোন লাগে নাকি? তো কি হয়েছে, স্বামী স্ত্রী একলগে থাকবো, এটাই স্বাভাবিক। স্বামী স্ত্রী একলগে থাকবো, যাও ওই বুয়াতির কাছে। না আমি চাপ, দেখো আমি এখন ওই শোনো না, ওই হাসো। আমার শরীরটা ভালো লাগতেছে না, শুইবা যখন চুপচাপ শুয়ে থাকো, মনটা ভালো নেই। তোমার মনে হয় কি হয়েছে? আমি ছাড়া তো তোমার মনে না অন্য কেউ পায় না, তো আমি তো মন খারাপ করার মতো কিছু করিনি। মন খারাপ কেন, কি হয়েছে কমের? কালকে দিনে ঘুমাবো, এখন শুয়ে থাকবো। না আমি আসো, তুমি কোনো কিছু পরে কইছো কোন সময়? স্বামী আমার, আমি এই কষ্ট কেমনে সহ্য করব? আমার স্বামী, আমার স্বামীর উপরে শুধু আমার অধিকার। আমি কালকে সব কইয়া দিব, আমি আমার স্বামীরে অন্য কারোর ভাগ বসাইতে দিব না। আমি সব কালকে কইয়া দিব, স্বামী শুধু আমার, আমার স্বামীর হলে আমি থাকুম, এদিকে কারো অধিকার নেই। আমি আজকে তারা সব কইয়া দিব, স্বামী আমার, আমার স্বামীর উপরে শুধু আমার অধিকার, আর কারো না। আজকে আমি তারা সব কইয়া দিব, আপা সব করে দেব। কি করতেছেন? না না না, উঠতে হবে না, আপনি বসেন। কোন সমস্যা নেই, আমি ঠিক আছে। আচ্ছা, আমি যে তোমারে তুমি কইরা কই, তুমি রাগ করবা না? করুম না রাগ। তোমার আমার খুব ভাল লাগছে। আমার তো নিজের ভাই বোন নাই, তুমি আজকে থেকে আমার ছোট বোনের মতো। আর তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই যে তুমি একেবারে নিরাপদ। আর এর মধ্যে যে তোমার ভাই আয়া পড়ে, তাহলে ভাই বোন মিলে গল্প করো, এর মধ্যে আমি আইসা পড়বো, ঠিক আছে? একটা কথা কই আপনারে। হ্যাঁ, একটা কেন যা ঢুকো। আপনারা দেখলে না আমার খুব হিংসা হয়। আপনি খুবই সুখী মানুষ। খাদিজা, হ্যাঁ, মানুষের মুখ দেখা যদি বোঝানো যায় তো মানুষ আসলে কতটা সুখী, তাইলে তুমি আমার দেখে এই কথা কইতা না? কে? তুমি আমার জীবন সম্পর্কে কতটুকু জানো? কিচ্ছু জানো না। আজ থেকে মেলা বছর আগের কথা, আমার বাপে আমার জন্য মহা ধুমধাম করে বিয়ার আয়োজন করছিল। গ্রামের
ব্যাপক মানুষের দাওয়াত দিছিল, বউ সাইজে বসেছিলাম। সকাল গড়ায় দুপুর, দুপুর গড়ায় রাত্রির, বরযাত্রী আর আয় নেই। কেন বরযাত্রী আয় নাই কেন? ওই তাদের যা পাওনা দাওনা ছিল আমার বাবায় সব মিটাইতে পারে না। এরপর থেকে আমার বাপে আমার বিয়ে দেওয়ার কত চেষ্টা করছে, কত সম্বন্ধ হয়েছে, আমার আর বিয়ে হয় নাই। এই দুঃখে আমার আমার বাপটা আত্মহত্যা করল। কি কোন কান্দেন কাজ সাবিনা, আপনি কান্দেন না। এরপর আমার জীবনে এলো তোমার ভাই, তোমার ভাইয়ের কাছ থেকে আমি ভালোবাসা পাইছি, জীবনে নতুন করে বাঁচতে শিখছি। জানো তোমার ভাই মানুষটা এত এত ভালো যে আমি কোনোদিন মা হইতে পারব না। কি কম, আপনার স্বামী এটা যায় না, আপনারা বিয়া করছে যে আপনার কোনোদিন বাচ্চা হইব না? শুনেন, আমি বাজারে যামু আর আমু, চিন্তা করো না, আই পড়ো না। আর আজকে থেকে কিন্তু আমি আর তোমার আপনি করে কমো না, তুমি আমার ছোট বোন, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা থাকো। কেউ হারায় স্বামী আর কেউ হারায় বাপ মা। মানুষের কি কপাল! তাহলে কে সুখী এই দুনিয়ায়? কেমনি কম আমি তার এই কথা। আরে সাবিনা, তুমি এনে কি করো আয়না রেখে নে? সাবিনা, আমি সাবিনা না, আমি খাদিজা বেগম, জসিমের বউ খাদিজা বেগম। তুমি আমার কে? জসিম, তুমি আমার কে? কথার জবাব দাও, তুমি আমার কে? আমি কারোর কথার জবাব দিতে পারতো না। তাহলে আমার পেটে যে সন্তান, এই সন্তান তো জারজ না? এই, আমি কি একবারও কইছি বাড়তি কথা বললে? বাড়তি কথা কই? আমি বাড়তি কথা কই? এই, কেন করছো তুমি আমার লগে এই কাম? আমি তোমার এত পাগলের মতো ভালোবাসি। 8 মাস তুমি আমার খোঁজ খবর নাও নাই। আমি তো পাগল হয়ে গেছিলাম যে তুমি বাচ্চা আসো না মইরা গেছো। আমার লগে এমন কেন করলা জসিম? কেন করছিস শুনবি? আমার কি অপরাধ? তোর কোনো অপরাধ নাই। অবশ্যই আবার অপরাধ আছে। নিজেরে ভালো রাখার লেগে, তোরে ভালো রাখার লেগে এরকম করছে। আমারে ভালো রাখার লেগে তুমি আরেকটা বিয়ে করছো? তোরে ভালো রাখার লেগে আরেকটা বিয়ে করছি। এই, তোরে যখন বিয়ে করছি তোর বাপে কি কইছে? টাকা দিব, সম্পত্তি দিব, কিছু দিছস? ফকির নিয়েছি কোনানকার। আমি সারা জীবন গ্যারেজে কাম করবো না? আমি যারে বিয়া করছি এই রাজত্ব পাইছি, রাজকন্যা। আর হ্যারে বিয়া করছি বিধায় আমি সুখে আছি, আর আমি সুখে আছি বিধায় তোরা সুখে থাকবি, তোর পেটের সন্তানের সুখে থাকবে। তুমি আমারে, আমার সন্তান রে সুখে রাখার লেগে তুমি আরেকটা বিয়ে করছো? করছি। না না না, তুমি আমার ঘরে সুখে রাখার লেগে বিয়ে করো নাই, তুমি নিজের সুখে রাখার লেগে বিয়ে করছো। নিজের কথা ভাবছো, আমার লেগে না। তুমি লোভী। তুমি শুধু আমার লগে বেইমানি করো নাই, আমার সন্তানের লগে বেইমানি করছো। সাবিনা আপনার লগে বেইমানি করছো। একটা বেইমান। আমি কারোর লগে বেইমানি করি নাই। এই, তোরে ভালো রাখার লাগে আমি করছি। আমি যদি লোভী হই তাহলে তুইও লোভী। এই, তোর বাবা আমার লগে বাটপারি করছে, আমার কিচ্ছু দেয় না। তোর কি মনে হয় আমি সারা জীবন ওই গ্যারেজের মধ্যে কাম করবো রে? হ্যাঁ, তোরে ভালো রাখার লাগে আমি এগুলা করছি। এখন চুপচাপ থাকবি। আমি লোভী না, আমি লোভী। রাজ্য আর রানী আমি সব কয়া দিব। সাবিনা পরে সব কয়া দিব। কি করবি? তুমি যে বেইমানি করছো আমি সব কয়া দিব। সব কয়া দিবি? গলার মধ্যে চিপ মারা পায়। ওই জানোয়ার, বোন তুমি সব খবরদার যদি তুই আমার বোনের গায়ে হাত দিছস।
আমার না ভাবতেও নিজের উপর ঘেন্না হইতেছে যে আমি তোর মতো একটা অমানুষরে ভালোবাসা বিয়ে করছি। তুই নিজের বাচ্চা অস্বীকার করছিস, তোর বউ আছে তারপর তুই আমার বিয়ে করছিস টাকা লেগে না? তো কত টাকা চাই কমারে কমারে? আমি তোর টাকা দিয়ে দেবো, তুই কমারে তোর আমারে তুই চুপ করে আছিস কেন? তুই চুপ। এই খাদিজা খাদিজা আল্লাহ আল্লাহ আমি তোমার আপনি আমারে কইছিলেন না আপনি কোনদিন মা হইতে পারবেন না, আপনি মা হয়ে গেলেন। আমি দুনিয়া ছাড়ার পরে আমার সন্তানের মা আপনি। আমার সন্তানকে কোনোদিন কষ্ট দিয়ে না, আমি তোর মা ছিলাম, এটা কোনোদিন বুঝতে দিয়েন না, কিছু তোরে জানতে দিয়েন না। এটা তোমার কিছু হবে না, আমি আছি তো। তোমার বুকে মানুষ করে জসিম জসিম আমি আর বাসুন না, জসিম আমি আর বাসুন না। না না খাদিজা কেমন করে একটু কথা বলে দেন, কিচ্ছু হবে না। আমার সন্তানটা আমি মরে গেলে তুমি সাথে না যাই। খাদিজা কি হয়েছে? আমি তোমার কাছে এমনি মাপ চাইতে না খাদিজা। আমি জানি যে আমি একটা ভুল করছি, মানুষ ভুল করে না, আমিও ভুল করছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার সব কইতাম। জোশে আমার একটা কথা কইবা? কও না। তুমি আমার কে? আমি তোমার খাদিজা এই খাদিজা খাদিজা খাদিজা